এখানে তোদের পানি নয়, আগুন ওঠে। এখানেই আমার ঘর বাড়ি ছিল, তোদের জমির নিচে। আর তোরা সেখানে এসেছিস পানি তুলতে। আজ তোদের জীবন শেষ করে ফেলবো। আমার নাম হাসান। আমি আর আমার দুই বন্ধু রকি আর সাগর একসাথে বড় হয়েছি। আমরা সবাই কৃষক ঘরের ছেলে। আমার একটা স্ক্রিম আছে, ধানে পানি দেই ওটা দিয়ে। এই বছর খরা এত বেড়েছে যে দিনে পানি ওঠে না। যতই চেষ্টা করি স্ক্রিম ঘুরে শুধু বাতাস দেয়। এক দুপুরে আমি মাঠে স্ক্রিম চালাচ্ছিলাম, ঘেমে একেবারে ক্লান্ত, কিন্তু এক ফোঁটা পানিও ওঠে না। অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই পানি তুলতে পারলাম না। রকি পাশের জমিতেই ছিল। আমার এই অবস্থা দেখে এগিয়ে আসলো পাশের জমি থেকে। কিরে হাসান, তোর স্কিন কেমন নষ্ট হয়েছে নাকি? পানি কি তোর স্কিন উঠতেছে না কেবা? না রে ভাই, গরিবের কপাল, দিনে পানি ওঠে না। আল্লাহ কবে রহমতের দয়া করবে কে জানে। এখন খরার সময় তো লেয়ার একটু নিচে, রাত্রে মনে করে পানি বেশি ওঠে। রাতে জোয়ার ওঠে তো রাত্রে পানি বেশি ওঠে। কিন্তু রাতে তো পানি দেওয়া সম্ভব না। তুই তো জানিসই এই জায়গা রাতে কি কর্মকাণ্ডগুলি হয়। ভয় করে, রাতে পানি দেওয়া সম্ভব না। আমরা কিছুক্ষণ চুপ করে থাকলাম। হঠাৎ পাশেই বসা সাগর বলে উঠল, হ্যাঁ, হাসান ঠিকই কইছে। রাতের বেলা এই জায়গায় ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে। তোরা জানিস, রাতের বেলা এই জায়গায় এক লোক পানিতে বেলা এসে উধাও হয়ে গেছিল। তারপরে শুনলাম তার শরীরে নাকি জিন ঢুকে গেছিল। আচ্ছা ঠিক আছে, রাতের বেলা আমরা তিনজন একসাথে এসে পানি দেবো না। ঠিক আছে, তুই যত ভয় পাইস তাহলে ও আছে, আমরা তিনজন মিলে রাত্রে এসে পানি দেবো না। আমরা তাকিয়ে দেখি সাগরের মুখেও ভয়। তবুও শেষমেশ সিদ্ধান্ত নিলাম রাতেই আসবো তিনজন একসাথে। রাত 2:35। মাঠে চাঁদের আলো পড়ছে, চারপাশে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকাদের শব্দ। আমরা স্ক্রিমের পাশে আসলাম, দেখলাম পরিবেশ একদম স্বাভাবিক, কোনো পরিবর্তন নেই। আমরা খুশি হলাম। এই দেখে রকি বলে উঠল, দেখছিস, সব কিন্তু পরিবেশ স্বাভাবিক, সবার তোর মনের ভুল। ঠিক তখনই আমরা শুনলাম স্ক্রিমের গর্জনের ফাঁকে কার যেন গলায় গুনগুন আওয়াজ, এক ধরনের ধ্বনি, যেন কোনো তান্ত্রিক মন্ত্র। আমি রকি আর সাগর থমকে গেলাম। আমরা ঘুরে দেখি একটা লোক ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। তার গায়ে ছেঁড়া পাঞ্জাবি, পরনে লুঙ্গি, চোখ সাদা, যেন ঘুম নেই বহুদিন। লোকটা কেমন যেন হাওয়ায় ভেসে ভেসে আসছিল। গম্ভীর মুখ দেখে যে কেউ ভয় পাবে। আমরা ভয়ে কেউ কিছু বলতে পারছিলাম না। সেই লোকটি সামনে এসে থেমে গেল, মাথা নিচু, আমরা চুপ। হঠাৎ সে মাথা তুলে চিৎকার করলো এক বিকট গলায়। গলার স্বর যেন মানুষেরও না, পশুরও না। পানি তুলতে এসেছিস? এখানে তোদের পানি নয়, আগুন ওঠে। এখানেই আমার ঘর বাড়ি ছিল, তোদের জমির নিচে। আর তোরা সেখানে এসেছিস পানি তুলতে। আজ তোদের জীবন শেষ করে ফেলবো। লোকটা এসে রকির গলা চেপে ধরলো। তার দুই চোখ জ্বলছে। রকি চিৎকার করতে পারছে না, শ্বাস বন্ধ হয়ে আসছে, শুধু হাত নাড়াতে লাগলো। আমি দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে তাকে ছাড়াতে চাই, কিন্তু লোকটার শক্তি অসম্ভব। সাগরও ভয় পেয়ে গেছে, এদিক সেদিক তাকাতে লাগলো। তারপর পাশ থেকেই একটা ইট নিয়ে এসে সেই লোকটির মাথায় সজোরে আঘাত করলো। লোকটি চিৎকার করে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর হঠাৎ ভূপাতিত হয়ে চুপ। সাগর আমাদের ইশারা করে পালিয়ে যেতে বলল। আমরা তিনজন এক মুহূর্তে দৌড়ে পালালাম। পরদিন সকালে আমরা আবার সেখানে গেলাম। গিয়ে দেখি সেখানে সেই লোকটি সেভাবেই পড়ে আছে, যেভাবে রাতে রেখে পালিয়েছিলাম। দিনের বেলাতে ভয় ছিল না, তাই আমরা দৌড়ে তার কাছে গেলাম এবং তার মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনলাম। লোকটিকে জিজ্ঞেস করলাম সে এখানে এভাবে আসলো কেন। লোকটা বলল সে আগে এই এলাকাতেই বাস করত। 1 বছর আগে ধানে পানি দিতে এসে নাকি সে অনেক ভয় পেয়ে যায় এবং তারপর থেকে নাকি তাকে পাগলের মতো রেখেছে একটি জিন। তার মধ্যে নাকি জিন বাস করে, সেই জিন নাকি তাকে নিয়ন্ত্রণ করে। আমরা বুঝলাম ইনি সেই লোক যে কিনা 1 বছর আগে হারিয়ে গিয়েছিল। আমরা তাকে তার পরিবারের কাছে নিয়ে গেলাম এবং তাকে সুস্থ করার জন্য চিকিৎসা করাতে লাগলাম।